Career objective to become মানে কি? To become মানে হতে চায়। কি হতে চাই? ব্যাংকার, বিজনেসম্যান, যেটাই হতে চায়, ডক্টর, ইঞ্জিনিয়ার, এটা কিছু লিখতে তো হবে। টু অপটিমাইজ, আমি আমার মতো করে লিখছি। এখানে দেখো না কি আছে, সহজ হয় কিনা দেখো। এটা আমি আমার আমার ভাষায় লিখছি। আমি তোমার দেখো এখানে কি আছে। Career, a quick learner who can quickly obtain a good knowledge of all requirements to serve the customer to a maximized extent. Now, looking রাকিব সাহেব, for আপনি আছেন? cashier position with the appropriate and the reputable bank. মানে ক্যাশিয়ার, এটা ওই যে ব্যাংকে হতে চাই, ক্যাশিয়ার পজিশন, ক্যাশ ক্যাশ অফিসার। এই দেখো ক্যারিয়ার অবজেক্টিভ এখানে আছে, হ্যালো। building a career in the field of receptionist in the reputed company। এখানে রিসিপশনিস্ট হতে চাচ্ছে। কেন জোড়া হবে? এটাও বুঝো না? 7 নাম্বার, এই যে 7 নাম্বার শেষ, 8 নাম্বার। ও হ্যাঁ 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 হ্যাঁ, তো এইটুক কখনো হয় নাকি? তো যাই হোক, বুঝতে পারছো? এখান থেকে দেখতে হবে। তা আমি আমার মতো করেছি, এটাই যে লেখা লাগবে তা তো না। এডুকেশনাল ডিটেলস, হুম, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, যদি চাও তাহলে এমবিএ। স্কিলস, কি কি স্কিলস থাকে? কম্পিউটার স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিল, কমিউনিকেশন স্কিল। আমি তো একটা ড্রাফট তোমাকে বুঝাইছি। পার্সোনাল ইনফরমেশন মানে ব্যক্তিগত তথ্য, বাবার নাম, মায়ের নাম। পার্মানেন্ট অ্যাড্রেস মানে যেটা তোমার হচ্ছে গ্রামের বাড়ির ঠিকানা, যে ঠিকানা কখনো চেঞ্জ হবে না, সেই ঠিকানা। তোমার জন্ম তারিখ, তোমার ন্যাশনালিটি, তোমার জেন্ডার, তোমার ধর্ম, তোমার বৈবাহিক অবস্থা, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, রেফারেন্সেস। রেফারেন্সেস বললাম না সেদিন? রেফারেন্স, দুজন ব্যক্তি যারা তোমাকে চেনে, এ ধরনের দুজন ব্যক্তির নাম দিতে হবে যারা সমাজে প্রতিষ্ঠিত, যাদের কথার একটা ভ্যালু আছে। ভ্যালু বলতে গেলে কি, তোমার 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 বন্ধু, তার রেফারেন্স দিয়ে তাহলে হবে? হবে না। যার একটা পজিশন আছে, সেরকম কাউকে দিতে হবে, এটাকে বলা হচ্ছে রেফারেন্স। তার নাম, তার পজিশন, কোন কোম্পানিতে কাজ করে, তোমার হচ্ছে অফিসের অ্যাড্রেস, মেয়ের অ্যাড্রেস, তার ফোন নাম্বার। এই 6টা 7টা ইনফরমেশন ম্যান্ডেটরি দিতে হবে। এটাকে বলা হচ্ছে সিভি। ওকে, এই হচ্ছে পড়া। আর এখন তুমি লিখবে হলো গ্রুপ ফেয়ার লিখবে। হ্যাঁ, সালামালাইকুম স্যার, সালামালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হ্যাঁ।
জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি শুরু করে দিন, আপনার সাথে আমি আছি। জি শুরু করুন। আমি রাকিব, আমি যে জিনিসটা চাচ্ছি এখন হচ্ছে আপনি এসপিএসএস এর বেসিক জিনিসগুলো আজকে বুঝাবেন। ওনাদেরকে কোয়েশ্চেনিয়ার বলে দেওয়া হয়েছে তৈরি করার জন্য 15 তারিখে। কোয়েশ্চেনিয়ার নিয়ে কোনো আলোচনা করবেন না, যদি আলোচনা পরবর্তীতে করতে হয়। এখন আপনি এসপিএসএস শুরু করুন। ওভার জি টু ইউ। ওকে। সো আপনারা সবাই স্পেসেস ডাউনলোড করেছেন? আই মিন আপনাদের পিসিতে যে একটা সফটওয়্যারের লিংক আমি খুব সম্ভবত দিয়েছিলাম, জি ভাইয়া, করা হয়েছে। তো এটাকে অ্যাক্টিভ করতে পেরেছেন? আই মিন সচল আছে, কাজ করছে, অন আপনার হয়? প্রোডাক্ট কি চাই, বাট আমরা প্রোডাক্ট কি ছাড়াই আর কি মানে নরমালি রান করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা আপনার ক্র্যাক, এক্সেল এর মধ্যে একটা ইন্টারফেস আসছে। রাইট রাইট, ওখানে একটা ক্র্যাক আছে, সেই ক্র্যাকটা দিয়ে করা যায়। তো এনিওয়েজ, আমি যদি নর্মালি স্পেসেসটা অন করি, অন করে একটু দেখাচ্ছি আপনাদেরকে আসলে এক্স্যাক্টলি কেমন দেখায়, আসলে কিভাবে এটাকে অপারেট বা রান করবো আমরা। সেকেন্ড। সায়েম, সায়েম, এই গরুটা দেখতে কেমন, কার মতো? সায়েম সাহেব, স্যার রক, is ডুয়েন it a জনসন, rock? ডুয়েন জনসন। Okay, দেখতে খুব ভালো লাগছে। জি স্যার। আমার পিসির আছে তো হ্যাং। সাহেব, আপনি একটু কষ্ট টষ্ট করে একটুখানি ঘুম থেকে ওঠেন, আপনাকে দেখার জন্য আমি আমি একদম মুখিয়ে আছি। তো আশা করি কালকে সকালে দেখা হবে। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। ওকে, সো সফটওয়্যারটা অন করার পরে দেখেন আসলে এরকম একটা ইন্টারফেস সবার সামনে শো করবে, যে এটা খুবই সিম্পল। নর্মালি আমরা এক্সেল বা যে কোনো সফটওয়্যার অন করলে সাধারণ ভিউ থেকে এরকমই দেখতে পাই। পাওয়ার বিআই বলেন বা এক্সেল, এরকমই দেখায় লুকটা। তো এইখানে আমরা আসলে কি কি ডেটা ইনপুট করব? এখানে ডেটা ইনপুট করার জন্য আমাদের এক্সেল ফাইল লাগবে। তো বেসিক্যালি আপনারা এতক্ষণ পর্যন্ত কোশ্চেনিয়ার তৈরি করা শিখেছেন অলমোস্ট। এইটাকে গুগল ফর্মে নিতে হয়, এটা আপনারা জানেন। গুগল ফর্ম থেকে আমরা খুব সহজেই এক্সেল ফাইলটা ডাউনলোড করতে পারি। ধরেন লাইক এই জায়গাতে আমাদের যদি এই জায়গাতে যদি আমাদের গুগল ফর্মটা থাকে, এই গুগল ফর্মটাতে জাস্ট একটা একটা গুগল ফর্ম ধরে নিই আমরা, এক্সকিউজ মি, আর এটাই আমি অন করি। So, এইটাতে দেখেন অলমোস্ট দেখা যাচ্ছে 30টার মতো ডেটা আছে। তো আমি দেখাতে চাচ্ছি আসলে যে কিভাবে এই ধরনের গুগল ফর্ম থেকে আমরা আসলে ডেটাটাকে বের করব, এক্সেলে নিব। এই রেসপন্সের উপরে ক্লিক করলে আপনারা দেখবেন যে ভিউ ইন শিট নামে একটা শিট আপনাদের সামনে রেডি হয়ে তৈরি হয়ে থাকবে। তো এখানে প্রেস করলে গুগল স্প্রেডশিটের মধ্যে এটা অন হবে। এখান থেকে আমরা জাস্ট খুব সহজে এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবো। এই যে ফাইলে গেলে ডাউনলোডের মধ্যে আমাদের অপশনগুলো থাকবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা এই জায়গা থেকে এক্সেলটা ডাউনলোড করে নিলেন। এক্সেলটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের প্রথম যে কাজটা হবে, এটাকে ফ্রেশ করা বা কোডিং করা। তো আপনাদের হয়তো মনে আছে, কোশ্চেনিয়ার যখন আমরা তৈরি করি, প্রত্যেকটা কোশ্চেনিয়ারের সাথে আমরা একটা কোডিং বা কোড লিখেছিলাম। অর্থাৎ ছেলের জন্য 1, মেয়ের জন্য 2, আদার্সের জন্য 99, ব্যাচেলার ফার্স্ট ইয়ারের জন্য একটা 1, মাস্টার্সের জন্য 2, পিএইচডি বা অন্যান্যদের জন্য 3 বা আলাদা, হ্যাঁ, বা ইনকামের জন্য ঠিক সেম ভাবে বিলো থেকে 20,000-এর জন্য 1। এরকম ভাবে আমরা একটা কোডিং কিন্তু ওই সাথে সাথে করে ফেলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। সো ওই কোডিংটাই আমরা এখানে জাস্ট রিকোডিং করব। ওইটা যদি আমাদের কোডিং হয়ে থাকে,
এখন আমরা ওটাকে রিকোডিং করব। প্রথমে তো আমরা জাস্ট কোডটাকে সিলেক্ট করে নিয়েছি যে অ্যাকচুয়ালি আমাদের আসলে কোডটা কি হবে। সো এখন ওই অনুযায়ী আমরা এটাকে দেখেন, আমি একটা কোশ্চেনিয়ারের স্যাম্পল অন করি, এটাই অন করি ধরুন সাপোজ। ওকে, এই যে দেখেন মেল ফিমেল পাশে যে কোডগুলো লেখা আছে এটাই মূলত সেটা কোডিং। ঠিক আছে, এটাই আমাদের কোডিং, এটাই আমাদের কোডিং। এই কোডটাকে আমি কিভাবে এক্সেল এর মধ্যে দিব? এই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল কন্ট্রোল এফ এই অপশনটা আমাদের কাজে লাগবে। কন্ট্রোল এফ বা এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এইখানে থেকে রিপ্লেস, হ্যাঁ, বা কন্ট্রোল এইচ দিয়েও আমরা আসতে পারবো, যে কন্ট্রোল এইচ দিয়েও দেখাচ্ছে। ঠিক আছে, সো ধরেন আমি কন্ট্রোল এইচ যদি চাপ দিই তাহলে রিপ্লেসের যে অপশনটা আসবে এইখান থেকে আমরা জাস্ট খুব সহজে এগুলোকে কোডিং করে ফেলবো। তো ইন কেস অফ ধরেন এই যে টাইম আর হচ্ছে যে আমাদের যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমাদের মেইন যে ইয়েগুলো থাকবে সেখান থেকে আমরা কোডিংটা করব। সো দেখেন পুরুষের জন্য আমার কি ছিল, এক নেওয়া ছিল, তাই না? সো পুরুষের জন্য যদি এক থাকে, ফাইন্ড হোয়াট এর মধ্যে আমি পুরুষ লিখলাম, তো এটাকে আমি রিপ্লেস করবো কি দিয়ে? এক দিয়ে। এই যে রিপ্লেস অল, সবগুলো পুরুষ একে কনভার্ট হলো। আর মহিলা, মহিলাকে আমি দিব হচ্ছে দুই। সো এটাকে যদি আমি দুই দেই, এটা আমার দুইয়ে মানে কনভার্ট হয়ে যাবে। দেখেন দুই দুই দুইতে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক একইভাবে ব্যাচেলরের জন্য আমার ধরা ছিল এক। কেমন? তো যদি আমি ব্যাচেলর এখানে এখানে দিয়ে দেই এবং এখানে যদি দেই এক, রিপ্লেস করলে যতগুলো ব্যাচেলর ছিল সবগুলোই আমাদের একে কনভার্ট হবে। ঠিক আছে, যখনই আমি সেটা somehow বানানে মনে হয় কোনো তারতম্য আছে, এনিওয়েজ সবগুলো ব্যাচেলর একে একে কনভার্ট হয়ে গেছে। তো আমি যদি একইভাবে ধরে নেই মাস্টার্স এর জন্য আমি যদি দুই ধরে থাকি, হ্যাঁ, তাহলে মাস্টার্স কে কপি করে এই জায়গাতে আমি বসাবো। এই যে মাস্টার্স কে কপি করে বসালাম। সরি, এখান থেকে আহ, একটু স্লো হচ্ছে। হ্যাঁ, তো মাস্টার্স কে আমি দুই দিয়ে এটাকে রিপ্লেস করলাম, দেখেন সবগুলো মাস্টার্স দুইতে কনভার্ট হয়ে গেল। তো সেম প্রসিডিউরটা মেনটেন করে আমরা হচ্ছে এই জায়গার কোডিংটা শেষ করে ফেলবো। অর্থাৎ যে কোশ্চেনিয়ারের, এই জন্য এই কোশ্চেনিয়ারের কোডিংটা করাটা খুব জরুরি, বা কোশ্চেনের এই সিরিয়ালটা মেনটেন করাটা জরুরি। এই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনি প্রত্যেকটা বসিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ আপনি যখনই এক্সেল ফাইলটা আপনার হাতে আসবে, ফার্স্ট কাজ হবে এইভাবে প্রত্যেকটা মানকে আপনার কোডিং করে নেওয়া। একইভাবে এই এই জায়গাগুলোতে আপনার দেখেন এগ্রি, ডিসএগ্রি, হ্যাঁ, এগুলোকে কিন্তু আপনার কোডিং করতে হবে। এটাকে যদি আমরা কোডিং করি তাহলে এরকম আসবে, দেখেন এই যে রিপ্লেসে আসলাম, এই যে দেখেন স্ট্রংলি এগ্রির জন্য কত ছিল? 5 পয়েন্টস। সো 5 দিয়ে যদি আমরা রিপ্লেস করি, স্ট্রংলি এগ্রি যেগুলো থাকবে সেগুলো আসলে আমাদের রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, সম্ভবত ফাইলটাতে একটু প্রবলেম আছে। এই যে হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যখন এগ্রি নেব, এগ্রির ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিডিউরটা মেনটেন করতে হবে। এগ্রির জন্য আমাদের ভ্যালু ছিল 4, 4 দিলে সমস্ত এগ্রি গুলো কনভার্ট হয়ে যাবে 4-এ। এবার নিউট্রালের ক্ষেত্রে কি ছিল? নিউট্রালের ক্ষেত্রে সাপোজ এটা 3 ছিল, সো 3 দিয়ে কনভার্ট করলে সবগুলো কনভার্ট হয়ে যাবে। ডিসএগ্রির ক্ষেত্রে 2 ছিল, এই যে ডিসএগ্রির ক্ষেত্রে 2 ছিল, 2 দিলে এটা 2তে কনভার্ট হয়ে যাবে।
আর স্ট্রংলি ডিসএগ্রির ক্ষেত্রে এক ছিল। তো যদি এটা আমি দেখি যে না আমার যেরকম স্ট্রংলি ডিসএগ্রি আছে, সো এই জায়গাতে স্ট্রংলি ডিসএগ্রিটা বসাতে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমরা তো মেল ফিমেলেও 1-2 নাম্বার নিছি, আর এখানে যদি আমরা আমাদের রেটিং স্কেলটা যদি 1-2 মানে চেঞ্জ করি, তাহলে কি ওইটার এক আর এটার এক মানে তখন কোনো হয়ে সমস্যা যাবে না? হবে কিনা? Same হয়ে যাবে না? জি জি। মানে দুই জায়গাতেই এক দুই করে করলে সমস্যা হবে কিনা, তাই তো? জি জি, কারণ আমার মেল ফিমেলে ওখানে 1-2 ছিল, আবার আমি যে স্কেলিংটা নিচ্ছি ওখানে আমি 1-2 দিচ্ছি, তাহলে মানে এটা আর কি বলতেছিলাম যে আচ্ছা সিমিলার নাম্বার হলে কোনো প্রবলেম হবে কিনা। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। ধন্যবাদ। আপনার নামটা? আ- জি, আ- রাফি। রাফিউজ্জামান রাফি, ধন্যবাদ। আহ, এটা খুবই ভালো একটা প্রশ্ন। সমস্যা, এটা প্রশ্ন আসাটা স্বাভাবিক। আপনি চিন্তা করেছেন জন্য প্রশ্নটা আসছে। চিন্তা না করলে প্রশ্নটা আসতো না। তো হ্যাঁ, না এটা আসলে সমস্যা হবে না, বিকজ আমাদের ওই ইয়েটা আলাদা। হ্যাঁ, ক্যাটাগরাইজটা আলাদা। ক্যাটাগরাইজটা আলাদা, দেখেন কিভাবে হচ্ছে। যখন আমি এই দিকের অ্যানালাইসিস গুলো করব, খেয়াল করে দেখবেন যে আমরা কোশ্চেনিয়ারটা যখন করেছিলাম তখন বলে দিয়েছিলাম যে আমাদের কোশ্চেনিয়ারটাকে আমরা বেসিকলি দুই ভাগে বিভক্ত করছি। একটা হচ্ছে ডেমোগ্রাফিক ডেটা, আর একটা হচ্ছে আমাদের এই যে মেইন ডেটা, যেটা ঠিক আছে ভেরিয়েবল রিলেটেড ডেটা, কনস্ট্রাক্ট রিলেটেড ডেটা। তো দুইটার ক্ষেত্রে দুইটা আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করব, দুইটা টোটালি আলাদা অ্যানালাইসিস। ইভেন যখন আমরা ধরেন জেন্ডারের ক্ষেত্রে আমি এক দুই দিচ্ছি, আবার এজের ক্ষেত্রেও কিন্তু এক দুই আছে, তাতেও কোনো সমস্যা হবে না, বিকজ জেন্ডার আলাদাভাবে আমার অ্যানালাইসিস হয়ে বের হবে, এজ আলাদা হয়ে অ্যানালাইসিস হয়ে বের হবে। তো তো দুইটার সাথে দুইটা এই ক্ষেত্রে কোনো কন্ট্রাডিকশন হওয়ার কোনো সুযোগ নাই। সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট মেক শিওর আপনার এই সিরিয়ালটা ঠিক রাখতে হবে। সিরিয়ালটা যদি ঠিক না থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে। কেমন? সিরিয়ালটা ঠিক ঠিক রাখতে হবে কিভাবে? আমি যখন 1 2 3 4 দিচ্ছি, অনেক সময় আমি আমি আমাদের এরকম অনেকেরই হয়, আপনার নাও হতে পারে, বাট অনেকেরই আমি দেখেছি হয় 1 2 4 5 6। এটা হয়তোবা আনকনসিয়াস মাইন্ডের জন্য সে দিয়েছে। হ্যাঁ, এই কোশ্চেনিয়ারের সাথে গিয়ে পরে ওই ওখানেও সেম ভাবে দিয়ে দিয়েছে, দিয়ে আর মিলে না, ও তখন ঝামেলাটা হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য এই কোশ্চেনিয়ারটা যখন করবেন তখন যদি কনসাস মাইন্ডে এই সিরিয়ালটা মেনটেন করেন, আশা করছি কোনো সমস্যা হবে না। সো আমি দেখেন এখানে স্ট্রংলি ডিসএগ্রির ক্ষেত্রে আমরা ঠিক একই প্রসিডিউর মেনটেন করে আমি সবগুলো রিপ্লেস করে ফেললাম। স্ট্রংলি এগ্রি, এটা মনে হয় খুব সম্ভবত স্পেসের কোনো সমস্যার জন্য এই যে আমাকে বারবার দেওয়ার প্রয়োজন হচ্ছে, কিন্তু সাধারণত একটা শীটে এই একবার একটা দিলেই হয়ে যায়। কোথাও যদি কোনো স্পেসের প্রবলেম প্রবলেম থাকে, মানে হয়তো বা কোনো অপশনে একটা স্পেস বেশি, কোনো একটা অপশনের স্পেস একটা কম, এরকম হয়। যিনি কোশ্চেনিয়ার মেক করছেন তার এন্ড থেকে সমস্যা হলে এরকম সমস্যা দেখা দিতে পারে। তো ঘাবড়ানোর কিছু নাই, এটা হচ্ছে মূলত ওই যে স্পেসের প্রবলেমের জন্য হয়। কথা একই, ঠিক আছে, কিন্তু কোনো একটা অপশনে একটা স্পেস বেশি, কোনো একটা স্থানে একটা স্পেস কম, তখন এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তখন আপনাকে একটু দুই 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 তিনবার করতে হতে পারে, এই আর কি। বাট ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো দেখেন আমার কিন্তু কোডিং গুলো হয়ে গেছে। এখন যখন কোডিং হয়ে গেছে, আমি আমি ধরে নিলাম এগুলো আপনারা ঠিক সেম প্রসিডিউর মেনটেন করে কোডিং গুলো করবেন, ঠিক আছে? তো এই কোডিংটা হওয়ার পরে আপনাদের সামনে একটা ফাইল এরকম ভাবে তৈরি হবে। আম, একটা সেকেন্ড। আপনাদের সামনে একটা কোডিং রেডি ফাইল তৈরি হবে। রেডি ফাইল তৈরি হওয়ার পরেও কাজ আছে, এটাকে হচ্ছে আপনার অডিট করতে হবে। ডেটা অডিট করা বলতে, আপনি যে ডেটাটা তৈরি করলেন, আপনি যে ডেটাটা এখন বর্তমানে উম, ওই যে র ডেটা,
এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে র ডেটা থেকে আপনি ফ্রেশ করলেন। ফ্রেশ করে কোনো ভুল ত্রুটি আছে কিনা এইটাকে জাস্টিফিকেশন করাটা হচ্ছে ডেটা অডিট। এই ডেটা অডিটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ডেটা অডিটের ফলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন ধরেন কোনো একটা মিসিং ভ্যালু যদি থাকে, এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি, আহ, অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের মিসিং ভ্যালু থাকে। এই যে দেখেন এই ফাইলটাতে আপনারা দেখতে পারবেন যে এই দেখেন মিসিং ভ্যালু আছে। দেখেন এখানে কিন্তু কোনো ভ্যালু নাই। যখনই আমি এটা অ্যানালাইসিস করতে যাব এটা অ্যাবনর্মালিটি শো করবে, অ্যাবনর্মালিটি শো করবেই, কারণ এখানে কোনো ভ্যালু নাই। ও কি কি দিয়ে অ্যানালাইসিস করবে? আমার অ্যানালাইসিসটাও যেরকম শুদ্ধ হবে না, অন দা আদার হ্যান্ড আমাকে অনেক বেগ পোহাতে হবে। তো এই জিনিসটাকে আমরা খুঁজে বের করব, খুঁজে বের করে যদি রিসলভ করার সুযোগ থাকে রিসলভ করব, আদারওয়াইজ এই ডেটাটাকে আমরা বাদ দিয়ে দেব। রাকিব সাহেব একটুখানি মাঝখানে আপনার বিরত, ইজ দিস বিং রেকর্ডেড? রেকর্ড বা আগের রেকর্ডিং গুলো আছে কিনা এটা তো শেয়ার করতে হবে, এটা তো ভুলে যাবে তো ওরা। না, এটা এটা ওনারা ওনাদের এন্ড থেকে রেকর্ড করছেন, আর আমরা জাস্ট ফর ইয়ের জন্য, ডকুমেন্টেশনের জন্য আমাদের এন্ড থেকে রেকর্ড হচ্ছে। জি ধন্যবাদ। ওকে, সো যেটা বলছিলাম আর কি, আচ্ছা, তো এখন ধরেন এই ডেটাটাকে আমাকে রিকভার করার কোনো সুযোগ নেই, আমি এটা রিকভার করতে পারবো না, মানে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই, কোনোভাবেই ওই রেসপন্সের কাছে আমার পক্ষে যাওয়ার সুযোগ নাই, এটাকে মেক ওভার করার কোনো সুযোগ নাই। সো দ্যাট আমাকে এটাকে ডিলিট করে দিতে হবে। এরকম একটা মিসিং ভ্যালু ছিল, জাস্ট আমাকে এটা বাদ দিয়ে দিতে হবে, কোনো অপশন নাই। আর যদি এমন হয় যে এটা ধরেন যে কেউ ডেফোডিলের মধ্যেই করছেন, হ্যাঁ, আমার ডেটা টার্গেট হচ্ছে সাপোজ 200টা, এই জন্য আমরা সবসময় বলি যে 200টা যদি টার্গেট হয় তাহলে একটু বেশি করতে, 210টা বা 15টা। কোথাও কোনো মিসিং থাকলে, ওই জায়গাটায় কোনো যদি আহ, কোনো প্রবলেম থাকে, তাহলে যেন বাদ দিলেও আমার যেন 200টা টিকে যায়, মিস যেন না হয়। এইটাকেই বলা হচ্ছে ডেটাকে অডিট করা বা ক্লিনিং করা। এই ক্লিনিংটা করার পরে আপনাদের সামনে একটা প্রপার রেডি শিট তৈরি হবে, এইরকম ভাবে প্রপার রেডি শিট। এটাকে দেখেন তো একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এটাকে বলা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, রেডি টু অ্যানালাইসিস। এরকম একটা রেডি টু অ্যানালাইসিস ডেটা আপনাকে তৈরি করতে হবে। এখানে দেখেন কোশ্চিন 1, কোশ্চিন 2, কোশ্চিন 3, কোশ্চিন 4, কোশ্চিন 5, এইভাবে কোশ্চিন 30 পর্যন্ত আছে। আপনি চাইলে এভাবে লিখে পরে স্পেসেস এর মধ্যে গিয়েও এটাকে কারেকশন করতে পারেন। আবার কেউ যদি চান তাহলে কোশ্চিন ওয়াইজ 1 নাম্বার কোশ্চিনে আমার কি ছিল, কোশ্চেনিয়ার ওয়াইজ, আবারও বলে দিচ্ছি, নিজের মন মতো না, কোশ্চেনিয়ার ও ওয়াইজ জেন্ডার কি ছিল, জেন্ডার ছিল 1 নাম্বারে। সো জেন্ডার যদি 1 নাম্বারে থাকে, আমি এই যে 1 নাম্বার শিটটা আমার এজ, 2 নাম্বার শিটটা মানে আমার এই কিউ 1, কিউ 2, কিউ 3, কিউ 4 এই ফরম্যাটে না এনে আমি ওই যে উপরে যেটা ছিল, হ্যাঁ, উপরে যেটা ছিল সেইটাই আমরা রাখবো। এটা 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 ডিপেন্ড করছে যিনি অ্যানালাইসিস করবেন তার, সে কিভাবে সন্তুষ্ট সন্তোষ বোধ হচ্ছে বা সে কিভাবে জিনিসগুলোকে বুঝতে পারছেন। আপনার মাথার মধ্যে সবগুলো থাকতে হবে, আপনার মাথার মধ্যে পুরা শীটটা থাকতে হবে, পুরা শীটটা আপনার মাথার মধ্যে থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই দেখেন আমাদের র ডেটা ডাউনলোড করার পরে যেরকম এরকম বের হয়েছিল, তাই না? এখানে দেখেন ইংরেজির পাশাপাশি কিন্তু বাংলাও আছে। বাংলা কিন্তু আবার ওই এসপিএসএস এর মধ্যে যা দেওয়া যাবে না, বাংলা এসপিএসএস এর মধ্যে যেহেতু দেওয়া যাবে না, সো দ্যাট আমাদের কি করতে হবে, এটাকে বাংলাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আর বাংলাগুলোকে বাদ দিতে হলে আপনার এই অ্যানালাইসিসটার, সরি, এইটাকে ম্যানুয়ালি এটা কারেকশন করতে হবে। কারণ আপনি যখন গুগল ফর্ম করবেন, গুগল ফর্ম করার সময় আপনাকে বাংলাটা দিতে হবে, বিকজ অফ আপনার রেসপন্স কিন্তু সবাই
ইংরেজিতে যে খুব বেশি পারদর্শী হবে বা তারা যে অ্যাকচুয়ালি আপনি আপনি একটা কোশ্চেন দিলেন, অনেক সময় আছে ইংরেজি মিনিং বা বাংলা মিনিং দুটো কিন্তু একরকম হয় না। কারণ ওই কারণে মেক সেন্স করে, বেঙ্গলি অ্যাকসেন্সে মেক সেন্স করে আপনাকে কোশ্চেনটা বাংলায় করে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমি এটা বোঝাচ্ছিলাম। ইংরেজি অবশ্যই থাকবে, পাশাপাশি বাংলা থাকবে। ঠিক আছে? এখন ধরেন এই জায়গাতে আপনি করলেন কি, এই যে এই যে দেখেন এইভাবে লিঙ্গটাকে আপনি কেটে দিলেন। এখানে 2 নাম্বার ছিল, এই 2 নাম্বারটাকে কেটে দিলাম, জেন্ডার। কেমন? তাহলে এই যে এডুকেশন, এডুকেশনে এসে আপনি সেম কাজটাই ধরেন করলেন। এই যে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার এইটুকু আপনি বাদ দিয়ে দিলেন। এই যে আপনি এইভাবেও চাইলে রাখতে পারেন। আবার যদি মনে করেন যে এইভাবেও ইয়ার অফ ইয়ার অফ অপারেশন অফ ইউর অর্গানাইজেশন, হ্যাঁ, এত বড় তো আসলে এসপিসিএস নিবে না। তো এটাকে করতে হবে কি, অপারেশন ইয়ার, এটাকে সংক্ষিপ্ত করে ফেলতে হবে, অপারেশন ইয়ার। এটুকু বাদ দিয়ে দিতে হবে, মানে সংক্ষিপ্ত একটা রূপ প্রদান করতে হবে। বুঝতে পেরেছেন? এইটা, এটার নাম আমরা এই জায়গাতেও চাইলে কারেকশন করতে পারি। আবার দেখেন এই যে ক্লিনিং যে ডেটাটা, এই ডেটাটাকে আমি এখন স্পেসেস এর মধ্যে ইনপুট করি। দেখেন এই যে ফাইলে যাই, ইম্পোর্ট ডেটা, ফাইল, ইম্পোর্ট ডেটা, এক্সেল। এটা দিলে আপনাকে কাঙ্ক্ষিত লোকেশন সিলেক্ট করতে বলবে। আমার লোকেশনটা কোথায় আছে এটা কিন্তু আমি জানবো, আপনারা কোথায় সেভ করবেন সেটা আপনাদের মতো করে নির্ধারণ করবেন। ভাইয়া আপনার স্ক্রিন শেয়ারটা একটু কেটে কেটে আসতেছে। স্ক্রিনশটটা কেটে কেটে আসছে। জি জি, লাইক মানে হঠাৎ আসলে করে জাম স্ক্রিন করে শেয়ারটা যাচ্ছে অনেক এরকম। স্লো হচ্ছে আর কি, এই আর কি। আপনার এক্সেল এর ইনপুটটা ভালোভাবে আর কি মানে বোঝা যাচ্ছিল না। আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে স্ক্রিন? জি এখন কি স্ক্রিন ক্লিয়ার? হ্যালো? জি, স্ক্রিন এখন ক্লিয়ার আছে ভাই, আপনি ক্লিয়ার। শুধু মাউসের কার্সারটা একটু মানে স্লোলি এটা স্লোলি মুভ করলে ভালো হবে, কারণ হঠাৎ করে দেখা কারণ গেছে যে অন স্ক্রিন মানে চলে গুগল আসছে। মিটে তো আপনার দেখা যাচ্ছে আপনি একুরেটলি এফপিএস থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো দ্যাট যেখানে ছিলাম, এই যে দেখেন আমি শুরু শুরু থেকে আবার যাই। ফাইলে আসবো, ফাইলে আসার পরে ইম্পোর্ট ডেটা, ইম্পোর্ট ডেটাতে আসার পরে এক্সেল, এক্সেলে এসে একটা ক্লিক করলে আপনাকে লোকেশন থেকে ফাইলটাকে সিলেক্ট করতে বলবে। তো এখন আমার ফাইলটা কোথায় আছে? আমার ফাইলটা আছে ধরেন সাপোজ আমার ফাইলটা আছে লোকাল ড্রাইভ ডি, লোকাল ড্রাইভ ই 22, একটু সময় নিচ্ছে। ইম্পোর্ট ডেটা, লোকাল ড্রাইভ ই, এই যে 22, আমার যেখানে আছে আর কি, আপনাদের স্ক্রিনে আপনাদের মতো করে আসবে আর কি। এই যে এই ফাইলটা,
তো এই ফাইলটা দিলে দেখেন এটা ইম্পোর্ট হয়ে যাবে। এটাকে এখন আমাদের ওকে করে সেট করে নিতে হবে। সো এইভাবে এখন আসছে। এখন এই দেখেন উপরের দিকে কোশ্চেন 1 2 3 4 5 6 এটাকে কারেকশন বা এডিট করা যায়। এই যে এখানে আমার নেম লেখার জায়গা আছে। তার মানে আপনি যখন এক্সেলে ছিলেন খেয়াল করে দেখেন এই জায়গাতেও কিন্তু আপনার লেখার একটা জায়গা ছিল, তাই না? হেডিং পয়েন্টে আমি যদি ওইটা না লিখে এখানে লিখতে চাই সেটাও কিন্তু একটা অপশন আছে। এই যে এটুকু বোঝা যাচ্ছে কিনা বলেন একটু। এই এই জিনিসটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? ভাই এই ইন্টারফেসটা নামটা সহ কিভাবে আনলেন, এটা কি আবার একবার দেখানো যাবে? কোন ইন্টারফেসটা? এই যে আচ্ছা মানে নাম্বার থেকে যে আপনার এই হ্যাঁ নিউ হ্যাঁ এটা আনলেন। এই যে নিচে দেখেন ডেটা ভিউ ভেরিয়েবল ভিউ। আমি যখন ভেরিয়েবল ভিউ এর উপরে দিব তখন এরকম ভাবে আসবে, আর যখন ডেটা ভিউ এর উপরে দিব তখন ডেটা এইভাবে আসবে। তাহলে তো ভাই আমাকে এক্সেল থেকে ফুললি একদম নাম্বারে কনভার্ট করতে হবে সবকিছু। হ্যাঁ একদম একদম ফুললি নাম্বারে কনভার্ট করে দেন আপনারা হচ্ছে এই অ্যানালাইসিসটা করতে পারবেন, আদারওয়াইজ কোনো সুযোগ নেই। ভাই আপনার মাইকে কথা শোনা যাচ্ছে না। বলছি যে প্রত্যেকটা ডেটাই আপনাকে নাম্বারে কনভার্ট করতে হবে, নাম্বারে কনভার্ট ছাড়া অ্যানালাইসিস হবে না। ভাই আরেকবার বলবেন, আপনার কথা কিছুই শুনে জানি। কথা শুনতে পাননি? না, এখনো হ্যাঁ, কথা আটকে এখনো কথা আসতেছে। আটকে আসতেছে। আচ্ছা আচ্ছা আপনার নেটওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে, মানে কথা মাঝখানে মাঝখানে মানে স্টপ হয়ে যাচ্ছে আপনার মাইক। বুঝতে পারছি। একটু দাঁড়ান আমি নেটটা তাহলে চেঞ্জ করি। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি এখনো অডিওতে সমস্যা আছে? না ভাইয়া সমস্যা হলে বলবো। ওকে আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এইটা আপনার ডেটা মানে আমি নাম্বারে কনভার্ট করা ছাড়া স্পেসিসে আপনি কখনোই অ্যানালাইসিস করতে পারবেন না। আপনাকে এইভাবে নাম্বারে কনভার্টটা করে নিতে হবে, আদারওয়াইজ এটা আপনার সফলভাবে কাজ করবে না। তো এইভাবে শীটটাকে আসতে হবে, নাম্বারে আসতে হবে। এখানেও আমাদের আরো অনেক কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে। বাট এইটুকু জায়গা থেকে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে বলেন, আমি আগে ওইটা কারেক্ট আপনাদেরকে রি নতুন ভাবে বলি, দেন আপনারা আবারও আমরা সামনের দিকে এগোবো। তাহলে এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা বলেন। ভাইয়া ওই যে ওয়ার্ড ফাইলে যখন আমরা জাস্ট মানে কি কি নাম চেঞ্জ করবো, আমরা সবগুলো নাম চেঞ্জ করবো না মানে কোশ্চেনের বাদে, মানে ওইটা যদি আরেকবার একটু দেখাতে, মানে ফার্স্টে যেটা দেখেছিলেন মানে চেঞ্জিংটা বুঝতে পারছি রিপ্লেস করবো, বাট মানে কোন কোনগুলো আর কি।
লাইক ভাই আপনারটা তো পুরা Q1 Q2 আর জাস্ট নাম্বার দাও তো, লাইক একটু অন্য টাইপের ডাটা থাকলে কিভাবে করব, বা ওই যে আর আরেকবার যদি ইনপুট করে দেখাইতেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা তাহলে বাদ দিয়ে দিই এবং নতুন করে আবার শুরু থেকে একটা স্টার্ট করি, কেমন? দ্যাটস বেটার। আচ্ছা, আপনাদের এন্ড থেকে তো রেকর্ড হচ্ছে, তাই তো? আপনাদের এন্ড থেকে তো কে কেউ রেকর্ড রেকর্ড করছে? করছে? আপনি আমি আমার পার্সোনালি রেকর্ড করতেছি, বাট সেটা শেয়ার করার মতো হবে না, কি অপশন নাই। আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি যেটা হচ্ছে ড্রাইভে যে আপলোড করা যাবে না? হ্যাঁ, আমার পিসি থেকে যেহেতু রেকর্ড, স্ক্রিন শেয়ার, এসপিএসএস তিনটা হয়ে যাচ্ছে, এই জন্য একটু স্লো দেখা যাচ্ছে। একটু ফাস্ট করার জন্য একটা যদি আমি বন্ধ করে দিতে পারতাম, একটু ফাস্ট হয়ে যেত। হুম। তো আপনারা যদি আপনাদের এন্ড থেকে একজনকেও একটু রেকর্ড করার দায়িত্ব নেন, প্লিজ স্ক্রিনটা রেকর্ড করেন। রাফি রেকর্ড করে ড্রাইভে আপলোড করে দিস। আমি মাল্টি ফাংশন কাজ করতেছি এখানে, এই জন্য কি মানে রেকর্ডটা আমি শেয়ার করতে পারতেছি না, কারণ আমার সব পুরো স্ক্রিনে রেকর্ড হচ্ছে। পিসিতে কে ক্লাস করতেছে আর রেকর্ড করলেই হবে একজন। আচ্ছা, ধরেন আপনাদের এই জায়গাতে এই ডেটাটার কথাই ধরি আমি। হুম। এই ডেটাটা হচ্ছে আমাদের এই বইয়ে আছে, ঠিক আছে? জেন্ডার, এডুকেশন, ইয়ার অফ এক্সপেরিয়েন্স, ধরেন ইয়ার অফ এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, তারপরে এগুলো এগুলো বাদ দিই, এগুলো হচ্ছে এক্সেস ডেটা, এগুলো বাদ দিই। এই জায়গা থেকে আমাদের মেইন ডেটা শুরু হয়েছে। দেখেন, বোঝাই যাচ্ছে স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি বিষয় আছে, তার মানে এটা মেইন ডেটাটা আমার এখান থেকে স্টার্ট হয়েছে, তাই না? তো আসেন এইটাকে, এই 30টা দিয়েই আমরা দেখি, ঠিক আছে? এই 30টা দেখার জন্য আমরা করলাম কি, প্রথমে এই যে মেল, কন্ট্রোল এইচ দিয়ে রিপ্লেসে গেলাম, পেস্ট করলাম, মেলের জন্য 1 ছিল, রিপ্লেস করলাম। হ্যাঁ, ফিমেলের জন্য 2 ছিল, আমার এখানে আদার্স নাই। ব্যাচেলার কপি করলাম, পেস্ট করলাম, ব্যাচেলার জন্য সাপোজ 1 ছিল, এটাকে আমরা রিপ্লেস করে নিলাম। মাস্টার্স, এটার জন্য 2 ছিল, এটাকে আমরা মাস্টার্স দিলাম, 2 দিলাম, রিপ্লেস করে দিলাম। এটা ধরেন একটা ডেটা আছে, আমি এটাকে 3 দিয়ে আপাতত ট্রিট করছি, কেমন? ওকে। সো ইয়ার অফ অপারেশন এখানে ধরেন হচ্ছে আপনার 3 থেকে 5 বছর। আচ্ছা, 1 থেকে শুরু হয়েছে, 0 থেকে আছে, তার মানে এটা ধরেন আমি হচ্ছে এটাকেও 1 থেকে শুরু করছি, 1 দিয়ে আমি রিপ্লেস করলাম। এরপরে হচ্ছে 1 থেকে 3 বছর, এই অপশনটার জন্য আমার ভ্যালু ছিল হচ্ছে 2, কেমন? কোডিংটা ছিল 2, দেখেন সবগুলো 2 হয়ে গেল। এরপরে আমার কি আসলো, ধরেন আপনার হচ্ছে 3 থেকে 5, তো 3 থেকে যখন আমি 5 দেব, রিপ্লেস। আচ্ছা, এরপরে কি আছে, পরের অপশনটা হচ্ছে মোর দেন 5 ইয়ার্স। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না? হ্যালো? ঠিক না আছে, ভাই, শোনা যাচ্ছে। মানে কেউ কি কথা শুনতে পাচ্ছেন না, এরকম কিছু? জি ভাই শোনা যাচ্ছে এখন তো। শোনা যাচ্ছে ভাই, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ভাই। ওকে। সো এটা এটা দেখেন হচ্ছে আপনার রিপ্লেসটা হয়ে গেল। হুম। আচ্ছা,
এরপরে আমাদের আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য এই ডেটাটাকে বাদ দিই। তাহলে ধরেন যে এই তিনটা ধরেন সাপোজ আমার ডেমোগ্রাফিক ডেটা হলো, হ্যাঁ? আমি এটাকে বোঝার জন্য একটু ইয়েলো কালার করে রাখলাম। আর এইগুলো হচ্ছে আমার কি, ওই যে মেইন ডেটা। এখন এই মেইন ডেটাটাকে আমরা কিভাবে ধরেন অর্গানাইজ করতে পারি? এই ভেরিয়েবলটার নাম, সাপোজ আপনি ধরেন প্রাইস, PR_1, মানে আপনাদের মনে আছে যখন আমরা কোশ্চেনিয়ার করেছিলাম, তখন যখন মেইন যে কোশ্চেনিয়ার গুলো করি, এটা একটা 1 2 3 তিনটা করে কোশ্চেন থাকে। এই যে প্রাইস 1 2 3, তিনটা কোশ্চেন মনে আছে? কোশ্চেনের ভিতরে কিন্তু 1 থেকে 3, তাই না? 1 থেকে 3, জি। তার মানে 1 2 3, তিনটা কোশ্চেন। তাহলে এটা যদি আমার সিরিয়ালটা ঠিক থাকে তাহলে কি হবে, PR1, এরপরে ধরেন হচ্ছে PR_2 এবং PR_3। তার মানে এইটা হচ্ছে প্রাইজের 3 নাম্বার কোশ্চেন, প্রাইজের 3 নাম্বার কোশ্চেন। এইভাবেও কিন্তু আমরা সেট আপটা দিতে পারি। এইভাবে দিলে কি হবে, আমাদের এসপিএসএস এ গিয়ে আর লিখতে হবে না। একটু আগে যে লিখার কথা বলছিলাম ওইটা আর লিখতে হবে না, এখানেই তো লেখা হয়ে গেল। ওই Q1 Q2 তো ভাইয়া আর নাই। উপরের জিনিসটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এসপিএসএস এর? এটা আসলে কত ওয়ার্ড বলতে গেলে আপনার হচ্ছে কোনো 2টা ওয়ার্ড হওয়া যাবে না, একটা ওয়ার্ড হতে হবে। এসপিএসএস এ যে আমরা নেমটা লিখবো সেটা একটা ওয়ার্ড হতে হবে। এই জন্য এই PR স্পেস দিয়ে আমি 1 লিখবো সেটা হবে না, দুইটাকে এক থাকতে হবে। এই জন্য আন্ডারস্কোর আমি ইউজ করেছি। হ্যাঁ, আপনি এখানে অক্ষর আরো কয়েকটা অ্যাড করতে পারবেন, 4টে 5টা 6টা 7টা 10টা, খুব সম্ভবত 12টা অক্ষর সর্বোচ্চ মনে হয় অ্যাড করা যায়। আপনি এটা অ্যাড করতে পারবেন, কিন্তু একটা একটা ওয়ার্ড হতে হবে, একটা ওয়ার্ডের বেশি 2টা ওয়ার্ড ও সেট আপটা নিবে না, ঠিক আছে? এই কারণেই PR এর মাঝখানে আন্ডারস্কোর, মানে PR এবং 1 এর মাঝখানে আন্ডারস্কোরটা অ্যাড করা। তো এই জিনিসগুলোকে এখন কিভাবে কোডিং করব এটা তো আপনারা জানেন। স্ট্রংলি এগ্রির জন্য যে পয়েন্ট ছিল সেই পয়েন্টটা আমরা দিলাম। আমাকে কি শুনতে পাচ্ছেন? কেউ একটু জানাবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন কাইন্ডলি। জি ভাই, আজকে শোনা যাচ্ছে। আজকে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, আপনারা রেসপন্স না করলে আমি বুঝবো যে শোনা যাচ্ছে। আপনারা হয়তো আর শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, ওকে। সো এইটাকে আপনারা অবশ্যই এতক্ষণে শিখে যাচ্ছেন যে কিভাবে আমার এটাকে রিপ্লেসটা করতে হবে। তাহলে এই রিপ্লেসটা আমি একটু শেষ করি, দাঁড়ান, তারপরে আমি আবার এক্সপ্লেন করতেছি। আমি এখন একটু চুপ করে আছি, আমি জাস্ট এই রিপ্লেসটা শেষ করছি। বলেন, হ্যান্ড রেজ করেছেন, জি বলেন। হ্যালো। ভাইয়া আমরা হচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম যে এজ কিংবা হ্যালো বলেন বলেন বলেন, শুনতে পাচ্ছি। ভাই আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা এজ কিংবা এডুকেশন এগুলো হচ্ছে এক করে দিয়েছি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে ভাইয়া যে আমরা এগ্রিটাও আমরা এক দিয়েছি। তো আমরা এখানে যখন কোডিং হচ্ছে কিভাবে বুঝবো যে কোনটা আমরা এজ দিয়েছিলাম কিংবা কোনটা আমরা এডুকেশনের মধ্যে দিয়েছিলাম? আচ্ছা, এখানে আমরা বুঝবো হচ্ছে এইটা দেখে, দেখেন এখানে আমাদের আহ, যখন এই যে ওপরের এটা দেখে আমরা বুঝবো জেন্ডারের ঘরের মধ্যে যেগুলো এক আছে সেগুলো হচ্ছে সেই এক দ্বারা প্রকাশ পাচ্ছে আমাদের হচ্ছে মেল, 2 দ্বারা প্রকাশ পাচ্ছে ফিমেল। কিন্তু এই জায়গাতে এক দিয়ে প্রকাশ পাচ্ছে যে PR1, PR2, PR3, PR4, এগুলোর মধ্যে যখন এক থাকবে তখন বাই ডিফল্ট আমাদেরকে এটা বুঝতে হবে এটা হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি। এই কারণেই দেখেন সবগুলো কোডের আন্ডারে চলে আসবে, এখানে কোনো বোঝার কোনো উপায় নাই। এই কারণে আপনার প্রত্যেকটা সিকোয়েন্স সঠিকভাবে যদি মেনটেন না হয়, এক জায়গাতে যদি কোনো ভুল হয়, ডেটাটা বাতিল হয়ে যেতে পারে। আর এটাকে রিসলভ করা খুবই টাফ। একজন
ডেটা অ্যানালিস্ট ছাড়া এটাকে রিসলভ করাটা সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে। কারণ কারণ হচ্ছে এখানে কোনো লিখিত কোনো কিছু নাই, সবকিছু নির্দিষ্ট কিছু কোডের আন্ডারে। এই যে PR1, খেয়াল করে দেখেন যে PR1, এই PR1 দ্বারা আমাদের ওই কোশ্চেনিয়ারের মধ্যে, ওই স্পেসিফিক কোশ্চেনিয়ারের মধ্যে কোন রেসপন্স কি উত্তর দিয়েছে এই কোডিংটা করা হচ্ছে। সফটওয়্যার আবার এই ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝবে না, এটা হচ্ছে সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজ। আমরা আবার এই ল্যাঙ্গুয়েজ বুঝবো না। আপনি বুঝেন বিষয়টা, দুইজন দুজনের ল্যাঙ্গুয়েজ বুঝবে না, কিন্তু দুজনই দুজনের কাজটা করতে হবে, কোনো উপায় নেই। এটা কি ক্লিয়ার আমার কথাটা? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, যদি আমার এরকম হয়, আমার ২ টা কোয়েশ্চেনের সেম অপশন। জি ভাইয়া। হুম। বলতেছিলাম যদি আমার এরকম হয় ২ টা কোয়েশ্চেনের সেম অপশন, হুম। তখন আর কি ফাইন্ড অন অল দিয়ে কিভাবে চেঞ্জ করব? তাহলে ২ টা কলামেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? দুইটা ওই কলম, ক্ষেত্রে কি করব? দুইটা অপশনে সেম, সেম মানে সেম বলতে কি? একটা এক্সাম্পল দেন, একটা এক্সাম্পল দেন। ছোট্ট একটা এক্সাম্পল দেন। মেজবা, ছোট্ট একটা এক্সাম্পল দেন ভাইয়া। দুইটা সেম বলতে কি বোঝাচ্ছেন আপনি? আহ, মেজবা, ছোট্ট একটা এক্সাম্পল দেন আমাদেরকে, জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেন। জাস্ট আপনি ওই সেম বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? সেম বলতে কি বোঝাচ্ছেন? লাইক একটা একটা কোয়েশ্চেন আছে যে আমি অ্যাপল প্রোডাক্ট ফ্রিকোয়েন্টলি পারচেজ করি কিনা আর কি নতুন আসলে, লাইক ইস স্ট্রংলি এগ্রি বা ডিসএগ্রি দেওয়া। আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে লাইক লাইক অ্যাপল প্রোডাক্ট যখন পারচেজ করি সাথে সাথে হচ্ছে কভার চেঞ্জ করি রেগুলার বেসিসে, ওইখানে আবার স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি এরকম দেওয়া আছে, আলাদা আলাদা কোয়েশ্চেনে জিনিসটা সেম। তখন কিভাবে কি করব আর কি? দুইটা তো আলাদা যে ভ্যালু, কোশ্চেন, উত্তর তো আপনি দিয়ে দিলেন, দুটো তো আলাদা কোশ্চেন। তো জি, সেখানে জি, আলাদা কোয়েশ্চেন। কিন্তু ওই যে চেঞ্জ করতে গেলে তো ২ টাই চেঞ্জ হয়ে যাবে না? আমার তো একটা কোয়েশ্চেনের জন্য আলাদা, আলাদা ভ্যালু সিলেক্ট করতে হবে না? না, আপনার এইটা করতে হবে না, বিকজ অফ দেখেন, আপনি যখনই স্ট্রংলি আপনি এই কোশ্চেনের পার্সপেক্টিভটা যখন আপনি লিখছেন, এই কোশ্চেনের ভ্যালু আপনার যখন চলে আসছে, তখন আপনার অলরেডি এটা ফিক্স হয়ে গেছে যে এই কোশ্চেনের রেসপন্স কিভাবে তারা রিয়াক্ট করেছে। আবার প্রাইজের যখন ২ নাম্বার কোশ্চেন আপনি যখন রেসপন্সের কাছ থেকে নিয়েছেন, তখন ওই রেসপন্সটা ফিক্সড হয়ে গেছে তারা কিভাবে রিয়াক্ট করেছে। ওই কোশ্চেনিয়ারের সাথে যে রেসপন্স উত্তরটা দিয়েছে, সেই রেট অনুযায়ী আপনার এই রেটিংটা বসাতে হবে। রেটিং আপনি চেঞ্জ করতে পারবেন না, রেটিং সবার জন্য সেম থাকবে। এইটাই হচ্ছে আপনার কোশ্চেনিয়ারের পাশাপাশি আপনার ওই ভ্যালুটা যেভাবে আসছে, অ্যানালাইসিসটা ঠিক ওইভাবেই হবে। এখানে আপনার কোনো কিছু করার নাই, বা আপনি এটাতে কিছু করতে পারবেন না। দ্যাটস দ্য ওয়ে। আপনার কোশ্চেনিয়ারটা ভুল কিনা, আপনার হাইপোথিসিস ভুল কিনা, এটাই তো প্রমাণ করবো আমরা। দেখেন, আপনি আপনি ভুল একটা প্রশ্ন করলে সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো না। আপনি দেখবেন ২ দিন পরে যখন কোশ্চেনিয়ার জমা দিবেন, দেখবেন যে এই প্রশ্ন হয়নি, ওই প্রশ্ন হয়নি, ওই প্রশ্নটা হচ্ছে না। দ্যাটস মিন কোশ্চেনিয়ারের মধ্যে অন্তর্নিহিত অর্থ নাই, অন্তর্নিহিত কারেকশন নাই। এই কানেকশন বা কানেক্টিভিটি করানোর জন্যই আমরা আমরা আপনাকে দেখাবো যে কিভাবে কানেক্টিভিটিটা আপনি করতে পারেন। বুঝছে? কিছু হয়েছে? একদিনের পরও তো হয়নি। একদিনের পর হয়েছে?
পড়ছো একদিনও? এই প্রশ্নটা কি পড়া ছিল? এই প্রশ্নটা কি পড়া ছিল? এই প্রশ্নটা কি পড়া ছিল? এই হ্যাঁ, এটা কি পড়া দিয়েছে না? হয়েছে পড়া? পড়েছো তুমি? কোনটা পড়া হয়েছে? আচ্ছা, আমরা কিছু না মনে করলে আমরা একটু 5টা মিনিট একটু ব্রেক নিচ্ছি, হ্যাঁ? 5টা মিনিট ব্রেক নিয়ে আমি নতুন লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্কটার 9 মিনিট আছে। 5 মিনিট ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করছি। যেহেতু আমাদের ক্লাসটা যে দেরিতে শুরু হয়েছে, আমরা একটু দেরিতে শেষ করব। আমি 5 মিনিটস একটা ব্রেক নিচ্ছি। আপনারা একটু টি ব্রেক নেন, যদিও ডিনার টাইম, বাট আমরা খুব বেশি সময় আজকে লাগবে না বলে আশা করছি। কারণ আজকে একটু কোর কনসেপ্ট গুলো আমি আসলে দেখাতে চাচ্ছিলাম। সো আমরা 5 মিনিটস ব্রেক্সের পরে আবারও জয়েন করছি। এবং আপনারা, আমি নতুন লিঙ্ক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওই নতুন লিঙ্কে আমরা সবাই জয়েন করবো, কেমন? রেসপেক্ট। থ্যাংক ইউ সো মাচ। বলো। উম, উত্তরটা বলো, উত্তরটা বলো। তুমি যেটা বলছো সেটা উত্তর হচ্ছে না, যেটা ইউটিউবের ভিডিও হচ্ছে। উত্তরটা বলো। চাঁদের উৎপত্তি কখন হয়েছে? বুঝতে পারছি, ভালোই করছি। সব প্রথম প্রশ্ন করছি, সবগুলো প্রথম প্রশ্ন। বিভিন্ন দাও। প্রশ্ন যা দেখতে পারবে 4.6 প্রথম। মানে একটা কালকে অন টাইমে তো আসবো, এবং কালকে যদি অন টাইম মানে বুঝছো, সঠিক সময়, কালকে পড়া কাটায়। ইমার্জেন্সি ইস্যু না হলে এটা, আমি ইমার্জেন্সি ইস্যু হলে আমি জানাবো। আদারওয়াইজ এই টাইমে, তারপরে যদি কোনো না হয় সময়। আজকে হচ্ছে 12 তারিখ, আর সর্বোচ্চ আছে হচ্ছে 12 দিন। এই 12 দিন যদি ফাঁকি দাও তাহলে কিছু করার নেই। এখন যে করতে পারছো।
জি, বলেন। ভাইয়া আমার SPSS তো ডাউনলোড করছি, install করছি, বাট ওটা ওপেন করতে পারতেছি না, মানে এটা ফাইলই খুঁজে পাচ্ছি না, মানে এটা এরকম হচ্ছে কেন বুঝতেছি না। ওগুলো 3 বার রিইনস্টল করা হয়েছে, মানে এটা কোনো সলিউশন আপনি দিতে পারবেন? কোনটা SPSS? হ্যাঁ, আপনার লিঙ্ক থেকে তো ডাউনলোড করছি, ইনস্টলও করছি, বাট এখন ওপেন করতে গেলাম, বাট মানে ওপেন ফাইলই পাচ্ছি না। মানে ওপেন করতে পারছেন না এরকম কিছু? মানে ওপেন করব যে আমি সার্চ বাটনে SPSS লিখতেছি, ওটা আসতেইছে না। আচ্ছা, আচ্ছা, সার্চ বাটনে লিখলে স্পেসিফিক লিখলে কিছু আসছে না। SPSS লিখলে আপনার SPSS আসতেছে, বাট ওটা ডিরেক্ট আপনার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে একটা। আচ্ছা, তাহলে তো স্পেসিফিক মনে হয় প্রপার ডাউনলোড মানে প্রপার ইনস্টল হয়নি, অথবা দেখেন যে এই যে এখানে আরেকটা আপনাকে দেখাবে IBM স্পেসিফিক স্ট্যাটিস্টিক, হ্যাঁ, কমিউটার, হ্যাঁ, কমিউটার লাইসেন্স, এইখানে ক্লিক করলে সম্ভবত এটা আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, এরকম কিছু একটা আছে। তো আপনি আফটার দ্য ক্লাস প্রয়োজনে আমরা এই বিষয়টা নিয়ে একটু দেখি। হ্যাঁ, এখন যেহেতু আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমি এটাতে ফেরত আসি। আমি চেষ্টা করবো আফটার দ্য ক্লাস, যদি সম্ভব হয় আমার এন্ড থেকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো, কেমন? শিওর ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। যেখানে ছিলাম, 17 জন মোটামুটি জয়েন করেছে, যা যেখানে ছিলাম আমরা আর কি। হ্যাঁ, এখন কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? একটু জানাবেন কেন। জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? কাঁপাকাঁপি করছে? না না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন, এইটা নিয়ে আপনাদের ওয়ারিড হতে হবে না। হ্যাঁ, যে আপনি শুধু প্রসেসটা দেখেন। এইটা ফাংশনটা ফাংশনটা এইভাবেই ডিজাইন করা, অ্যাকচুয়ালি এভাবেই ডিজাইন করা যে আপনার এই জেন্ডারের ভেতরে যতগুলো ওয়ান থাকবে সেইটার ভ্যালু একভাবে ট্রিট হবে। এডুকেশনের ভিতরে যতগুলো ওয়ান থাকবে সেটার ভ্যালু একভাবে ট্রিট হবে। হ্যাঁ, এইটার ভিতরে যতগুলো ওয়ান থাকবে সেটার ভ্যালু আরেকভাবে ট্রিট হবে। এটা নিয়ে আপনাদের একেবারেই ওয়ারিড হতে হবে না। আপনারা শুধু প্রসেসটা ঠিক রাখেন, বিকজ আপনি যদি প্রসেসটা গুলিয়ে ফেলেন তাহলে এটা রিকভার করাটা টাফ হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা এইটা প্রসেস ঠিক রাখলে দেখবেন যে দিন শেষে অ্যানালাইসিস ঠিকঠাক মতো হয়ে যাবে। এটাই হচ্ছে, এটাই সায়েন্স। আচ্ছা, সো দেখেন আমি তাহলে এখানে দুইটা জিনিস দেখালাম। তাহলে এই যে PR1, PR2, PR3 কোথায় থেকে আসলো এটা বুঝতে পারছেন আপনারা সবাই? রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি, ওই কোশ্চেন থেকে নিছেন। হ্যাঁ, ওই কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তার মানে কি, যদি আমার প্রাইজের কোশ্চেন থেকে প্রথম তিনটা যদি প্রাইজের কোশ্চেন হয়, তাহলে এই যে সেকেন্ড, মানে সরি, 3 নম্বরের পরে যে কোশ্চেনটা শুরু হচ্ছে সেটা কোন ভেরিয়েবলের কোশ্চেন, সেটা নিশ্চয়ই আমার জানা, অবভিয়াসলি আমার জানাই থাকবে, বিকজ আমার হাতে তো কোশ্চেনিয়ার আছে। সেই কোশ্চেনিয়ারটা অন করলে আমি দেখতে পারবো
যে এরপরে কোন ভেরিয়েবলটা আমার ছিল। এই যে এরপরে ছিল হচ্ছে ইএসকিউ, অর্থাৎ এমপ্লয় সার্ভিস কোয়ালিটি, ইএসকিউ। তাহলে আলটিমেটলি এখান থেকে ছিল কয়টা কোশ্চেন? 3টা। তার মানে এর পরের 3টা কোশ্চেন কি ইএসকিউ কি হবে? ইএসকিউ 1 হবে না? ইএসকিউ 1, এই যে কিউএস ইএসকিউ 2, এরপরেরটা হবে ইএসকিউ 3। দেখেছেন? তার মানে আমার এই 3টা কোশ্চেন হয়ে গেল। এখন আপনারা যদি ওই যে যখন গুগল ফর্মের মধ্যে কোশ্চেনটা ইনপুট করেছেন, ওই জায়গাতে এই সিরিয়ালটা যদি মেনটেন না করেন, তাহলে কিন্তু ওই মেনটেনটা থাকবে না। এই কারণে আমি বলছি যে সিরিয়ালটা ঠিকঠাক মতো মেনটেন করবেন। খেয়াল করে দেখেন, আপনি যদি এই সিরিয়াল অনুযায়ী দিয়ে যান গুগল ফর্মে, এই সিরিয়াল অনুযায়ী আপনার এক্সেলটা ডাউনলোড হবে। এই সিরিয়াল অনুযায়ী করলেই কিন্তু আপনার প্রসেসটা ঠিক থাকবে। আদারওয়াইজ যদি উল্টাপাল্টা করেন, তাহলে কিন্তু আর এই প্রসেস দিয়ে মেলানো যাবে না। একটা প্রশ্নের রেসপন্স আরেকটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ভাইয়া আপনি এখানে যে কনস্ট্রাক্টে যে মানে প্রত্যেকটা ইয়েতে সেকশনে 1 থেকে 3টা করে কোশ্চেন ভাগ করছেন, সো এখানে যদি আমরা জাস্ট নরমালি সিকুয়েন্টলি করি যে 1 2 3 4 এভাবে করি, যেরকম আপনি প্রথম কোশ্চেনটা করছিলেন চরকি সেটআপ, তারপর সেকেন্ড একটা, পরে থার্ড হচ্ছে দে প্রোভাইড, মানে এটাকে যদি আমি 1 2 3 করে করি, মানে কোশ্চেনটা বানাই, যে আপনার মতে এভাবে পিএস 1 2 3 না নেই, সেক্ষেত্রে কি মানে করা যাবে এটা? করা যাবে, করা কেন যাবে না? অবশ্যই যাবে। আপনি এটা অবশ্যই করতে পারেন। আপনি তাহলে যদি মনে করেন, তাহলে এখানে এইভাবে এভাবে জিনিসটাকে আপনি ইয়ে করতে পারেন। ধরেন আপনাকে সে ফর এক্সাম্পল, হ্যাঁ, এই যে ধরেন এইভাবে করতে পারেন। আমি একটু দেখাই। সাপোজ আপনি এটা করতেই পারেন, কোনো সমস্যা নাই। সাপোজ মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন মানে পিএসটা আপনি এখানে অ্যাড করবেন না, তাই তো? আমি বলছিলাম যে মনে করেন আমি কনস্ট্রাক্টটা মানে আপনি এটাই বাদ দিয়ে, মানে যে আপনি কোশ্চেন প্যাটার্নটা করছি, মানে এখানে যদি আমি কনস্ট্রাক্টে এটা না রাখি না, এই অপশনটা। কনস্ট্রাক্টটা রাখবেন। কনস্ট্রাক্টটা রাখবেন এই কারণে যে কনস্ট্রাক্ট না রাখলে আপনার এই কোশ্চেনটা কোত্থেকে আসছে, কোন ভেরিয়েবলের কোশ্চেন, আপনি এটা মেলাতে পারবেন পরে? ভুলেও তো যেতে ও পারেন। বুঝতে পারছি বুঝতে আপনার পারছি ভাইয়া। আপনার কোশ্চেনটা তো একজন একজন এক্সপার্ট ইভালুয়েট করবে, তাই না? ধরেন সেটা সেটা স্যার হতে পারে, আমি হতে পারি। যিনি ইভালুয়েট করবে, সে কিভাবে বুঝবে যে এটা কার কোশ্চেন? আপনি আপনি বুঝবেন। আমি ধরে নিলাম যে আপনার স্মৃতিশক্তি ভালো, আপনি এটা মনে রাখতে পারবেন। বাট যাকে কোশ্চেন দিচ্ছেন সে কিভাবে বুঝবে যে এটা কিসের কোশ্চেন? বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। এখন যদি কেউ চায় যে আমি এইভাবে যদি আমি অ্যাড করি, তাহলে সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। আপনার যদি আরো স্পেসিফিকেশনের জন্য কেউ এভাবে করেন, ওয়েলকাম, আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনি যত মধু দিবেন এর মধ্যে, তত কাজটা সুন্দর হবে। এইটা আপনি করতে পারেন। হ্যাঁ, তাহলে আরো বেশি স্পেসিফাইড হবে। দেখা যাচ্ছে পরে গিয়ে আপনার এররের হারটা একদম জিরোর কোঠায় চলে আসবে। সো দ্যাট দেখেন আমি ইএসকিউটা কমপ্লিট করলাম। এখন পরের গুলো দেখি একটু। পরের গুলো ছিল কি টিআর। টিআর থেকে কয়টা আসছে? যদি 4টা হয় তাহলে কিন্তু 4টা, কিন্তু আমি সবগুলোই 3টা করে নিয়েছিলাম। আপনাদের 4টাও থাকতে পারে, কারো যদি কোশ্চেনের কমপ্লিট করার জন্য প্রয়োজন হয়, তাহলে সে 4টা নিতেই পারে, সমস্যা নাই। 4টা নিলে ভুল হবে এরকম নয়, কেমন? আচ্ছা, তাহলে দেখেন টিআর 1, টিআর 2, টিআর 3। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, আমি জি ভাইয়া। আমি কাজের সংক্ষিপ্ততার জন্য বাকি কোশ্চেন গুলো আপাতত আর টানছি না। একই প্রসেস, সেম প্রসেস, কেমন? ওই বাকিগুলো যে ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবল অনুযায়ী আমি বসিয়ে দেব। তাহলে দেখেন আমার ডেটা সেটটা এইভাবে তৈরি হয়েছে। এই যে দেখেন, এইভাবে আমার ডেটা সেটটা তৈরি হয়েছে। এই হচ্ছে আমার ফাইনাল ফাইনাল ডেটা, তাই না? এই ডেটাটাকে আমি ধরেন সেভ করে নিলাম একটা জায়গায়, আমি যে জায়গাতে ভালো মনে করবো আর কি।
টেস্ট টেস্ট 1। এখন আমি করছি কি দেখেন, স্পেসেস এর মধ্যে গেলাম, ফাইলে গেলাম, তারপর হচ্ছে ইম্পোর্ট ডেটা, ইম্পোর্ট ডেটাতে পরে এক্সেল। আচ্ছা বলেন বলেন। ভাইয়া আমাদের এসপিএসএস তো মানে আমি একটু আগে যে আপনার ওই মানে আবার ইনস্টল করলাম তো তখন যে ওপেন হয়েছে, সো এত অপশন নাই, জাস্ট ফাইল আসে আর দুই একটা অপশন থাকে এখানে, আচ্ছা ভিউ আসে, মানে এই দুইটার বাইরে কোনো অপশন থাকে না। তার মানে আর ফাইলে হ্যাঁ বলেন। ফাইলের অপশনে ক্লিক করলে আপনি যেরকম ইম্পোর্টের অপশনটা আছে আমার এখানে জাস্ট এই যে আপনার রিসেন্টলি ইউজ ডাটা আর ইউজড ফাইল আর এক্সিট, এই তিনটা অপশন শুধু আছে, আর কোনো অপশন নাই। তার মানে ক্র্যাকটা হয়নি, এখন লাইসেন্সটা হয়নি। ইনস্টল করেছেন বাট লাইসেন্স হয়নি। লাইসেন্স তো চাচ্ছে, বাট লাইসেন্স কিটা কোথায় পাবো তাহলে? আচ্ছা ওই ওই দেখবেন যে ওখানে একটা ক্র্যাক ক্র্যাক আছে, যে ফাইলটা আপনার ডাউন হ্যাঁ, 700 MB ক্র্যাক ফাইল, অপশনটা আছে, জি জি ক্র্যাক আছে না? জি জি। হ্যাঁ, ক্র্যাকটা হচ্ছে আপনার এই যে এই জায়গাতে যেতে হবে। দাঁড়া, এই ক্র্যাকটা নিয়ে আচ্ছা, ক্র্যাকের বিষয় আসতেছে, ক্র্যাকের একটা প্রসেস আছে, ওই বিষয় আসতেছে। আচ্ছা ভাই, তাহলে এটা একটু পরে দেখাই দেন, কারণ এটা ম্যাক্সিমামের এরকম সমস্যা হবে হয়তো। হ্যাঁ বেটার হয় আপনি শুরু থেকেই সবকিছু প্রসেসটা শিখায় দেন, কারণ অনেকেই মোস্ট অফ দ্য স্টুডেন্ট মেবি করেনি এটা এখনো ডাউনলোড। না, আমরা তো শুরু থেকেই করছি, এটা তো হচ্ছে অ্যানালাইসিস পার্ট, আর ইনস্টল পার্ট তো আলাদা। ইনস্টল পার্টের একটা খুব সম্ভবত রেকর্ডেড ভিডিও আছে, আমি ওটা আপনার সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা তো হচ্ছে জি জি ভাই, তাহলে খুব ভালো হয়। আমাদের জি হচ্ছে জি ওটা ইনস্টলেশন পার্ট। এটা আপনারা যদি একান্তই না পারেন, ইনস্টলেশন পার্টটা ইউনিভার্সিটিতে ল্যাপটপ নিয়ে এসে আপনাদের 11th ফ্লোরে যে ভাইয়াটা বসে, ওনার নামটা আমার মনে মনে পড়ছে না, ওনার কাছ থেকেও আপনারা এটা ক্র্যাক ভার্সনটা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, রাহাত ভাই, সম্ভবত সম্ভবত যাই হোক, ওনার নামটা প্রয়োজনে আমি আপনাকে জানাই দিব। দিয়ে আপনি হচ্ছে ওটা ইয়ে করে নিতে পারবেন, ওনাদের কাছ থেকে, আইটি কারোর কাছ থেকে করে নিতে পারবেন, যারা ফ্লোর আইটি। হ্যাঁ, কিন্তু এই অ্যানালাইসিসটা উনি শেখাতে পারবে না। আমাদের মেইন টার্গেট হচ্ছে অ্যানালাইসিসটা শেখা। আপনি ক্র্যাকটা ইউটিউব দেখে বা ওই ইউনিভার্সিটির আইটি ওনার কাছ থেকে সলিউশন নিয়ে নিতে পারবেন, ইনস্টলেশনটা। তো যাই হোক, আমরা যে বলেন। ভাই এসপিএস এর 27 ভার্সন পর্যন্ত আছে, 25টাই কি নামাইতে হবে আমাদের? 27 এর ক্র্যাকটা আমার কাছে নাই। না 26 আমি 27 এর ক্র্যাকটা পাইছি, তো এই জন্য বললাম যে 27 এর ক্র্যাকটা যে নামে হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আপডেট ভার্সনে কোনো প্রবলেম নেই। তবে 21 এর নিচে যাবেন না। 21 এর নিচে ক্র্যাক খুব সম্ভবত লাগে না, কিন্তু 21 এর নিচে যাবেন না। 25, 26, 27, হ্যাঁ 7 করতে পারেন, সমস্যা নেই। 7 এর ক্র্যাকটা আমার কাছে নাই, 26 এর আছে, বাট 26 এ কিছু প্রবলেম আমি পেয়েছি, যে কারণে 26টা আমি ব্যবহার করি না, 25টাই ব্যবহার করি। আমার কাছে এইটাই মনে হয় প্রমিনেন্ট লাগে, একটা কম্প্যাক্ট প্রফেশনাল ইয়ে পাওয়া যায় আর কি। এনিওয়েজ, সো আমরা দেখেন, আমি আবারও একটু প্রথম থেকে আসি। জাস্ট স্পেসেসটা অন করলাম, ধরেন ইনস্টল করার পরে, প্রপার ভাবে ইনস্টল করার পরে আপনার সামনে ওপেন করলে এই লুকটা আসবে, আর কিচ্ছু না। এখান থেকে আমরা ফাইলে যাব, ইম্পোর্ট ডেটা, এরপরে এক্সেলে গেলে কাঙ্ক্ষিত লোকেশন যেখানে আমরা এই যে test1 এই ফাইলটা সেভ করেছি, ওপেন ওপেন করলে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আপনার এটা লোডটা নিয়ে নেবে। এই দেখেন, এখানে কিন্তু আমার ওই যে P1 P2 P3 E1 E2 E3 T1 T2 T3 এভাবেই কিন্তু চলে আসছে, খেয়াল করেছেন? এভাবে কিন্তু চলে আসছে। জি ভাই। আচ্ছা, এই যে আমি একটা কথা বলছিলাম না, যে এখানে একটাই ওয়ার্ড হতে হবে। এবার দেখেন, প্রমাণ দিচ্ছি, জেন্ডার স্পেস 1 নেবে না। এইটার কি সমাধান হতে পারে? আমি যদি মনে করি জেন্ডার 1 একসাথে লিখবো, তাহলে আবার নেবে।
এটা হচ্ছে নেমের ঘরে, নেমের ঘরে হচ্ছে এই সিস্টেম। লেভেলে কিন্তু আবার এই সিস্টেম না, লেভেলে আপনার এই যে গ্যাপ দেওয়া যায়। হ্যাঁ, তো আমরা যেটা করব জাস্ট এইটাই কপি করে লেভেলের ঘরে বসিয়ে দিব, এই কপি করে এখানে বসিয়ে দিব। ক্লিয়ার? ক্লিয়ার আপনারা? ঠিক আছে, জি ভাইয়া। ওকে ওকে, এইটাই কপি করে আমরা এখানে বসাই দিব। এরপর এই ভ্যালুর ঘরটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। জেন্ডারের মধ্যে কি কি ছিল অপশনে? মেল ফিমেল, মেল ফিমেল আদার্স, তাই না? এই জায়গাতে আসবো, অপশনে আসলে আপনারা দেখবেন ভ্যালু, ভ্যালুতে কত ছিল? ভ্যালু ছিল 1। এটা কি ছিল? এটা ছিল মেল। এটাকে আমরা কপি করে নিব। ভ্যালু 1। আপনি কিবোর্ডে দেখবেন ট্যাব নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই ট্যাব ট্যাব অপশনটা প্রেস করলে নিচে চলে আসবে। এইখানে আপনি কন্ট্রোল ভি দিলে ওই মেলটা এখানে চলে আসবে। এরপরে আপনি চাইলে অ্যাডেও ক্লিক করতে পারেন বা এন্টারে চাপ দিলেও এইটা চলে আসবে এখানে। হ্যাঁ, আর অল্টার ট্যাব চাপলে আপনার এই যে আগের পজিশনে মানে আগের ফাইলে আসবে। ঠিক আছে, আমি কিন্তু এই অল্টার ট্যাবের ইউজটা করে থাকি শর্টকাটের জন্য। ঠিক আছে, সো এই যে ভ্যালু, তার মানে ভ্যালু কি ছিল? ফিমেলের জন্য 2, দেন ফিমেল অ্যাড, ভ্যালু কি ছিল? 99। আদার্স, আদার্সের জন্য ছিল 99, অ্যাড করে দিলাম এবং ওকে দিলাম। এইটা তাহলে আমার একটা কমপ্লিট ডেটা হয়ে গেল। কমপ্লিট, একদম কমপ্লিট, আর কোনো কিছু করার নাই এটা। এইভাবে প্রত্যেকটা আমার করতে হবে। এডুকেশনে কি ছিল? এডুকেশনে ধরেন ছিল আমার 1 নাম্বার ভ্যালুতে ছিল, কি ছিল দেখে আসি আমরা কোশ্চেনিয়ারে, বিলো এইচএসসি, বিলো এইচএসসি অ্যাড। 2 নাম্বারে ছিল আমার ব্যাচেলার, ভ্যালু টু ব্যাচেলার। 3 নাম্বারে ছিল আমার মাস্টার্স, 3 নাম্বারে ছিল মাস্টার্স। আর 4 নাম্বারের বদলে আমরা 99 দিয়ে আদার্সটা দিয়েছিলাম। তাহলে ভাই প্রত্যেকটা অপশনের এটা আমরা ভ্যালু এড করব, মানে যতগুলো আমার কোশ্চেন আছে। এক্স্যাক্টলি রাইট। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা করতে তো আমার কষ্ট হবে। আমরা ডেমোগ্রাফিক গুলো আমাকে কষ্ট করে প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে, কারণ এটা হচ্ছে একটার সাথে একটার কোনো মিল নাই, অপশন গুলো আলাদা আলাদা। খেয়াল করে দেখেন, এইখানে আমার অপশন ছিল 3টা, এইখানে অপশন হয়ে গেছে 4টা, আলাদা আলাদা, নামও আলাদা আলাদা, তাই না? কিন্তু যে মেইন যে কোশ্চেনিয়ার কনস্ট্রাক্টের যে কোশ্চেনিয়ার গুলো, অর্থাৎ এই যে স্ট্রংলি এগ্রি, এখানে তবে একটা করলে আমার হয়ে যাচ্ছে। একটা করলেই কিন্তু হয়ে যাবে। রাইট, একটা করলেই হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেখাই আপনাকে, সহজ পদ্ধতিটা। এই যে এইখান থেকে আমি ধরেন শুরু করতেছি। ভ্যালু কি ছিল? 1। লেভেল কি ছিল? স্ট্রংলি ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি অ্যাড। ভ্যালু কি ছিল? 2। অপশন কি ছিল? ডিসএগ্রি, তাই না? জি ভাই। ভ্যালু ছিল 3, অপশন ছিল নিউট্রাল। নিউট্রাল, নিউট্রাল এগ্রি। এরপরে ছিল এগ্রি এবং স্ট্রংলি ডিসএগ্রি। ভ্যালু ছিল 4, লেভেল ছিল এগ্রি। আর 5 এ ছিল that is the last option of our value inputter, strongly agree। এবং আমরা যদি এটাকে ওকে প্রেস করি তাহলে কিন্তু এই ডেটাটা কমপ্লিট হলো। সবগুলো কিন্তু কমপ্লিট হয়নি, এটা হলো। তো যেহেতু সেম ভ্যালু, আমরা যেটা করব এখানে একটা লেফট বাটনে প্রেস করব, মাউসের লেফট বাটন। মাউসের রাইট বাটন দিয়েও কপি করা যায়, কন্ট্রোল সি দিয়েও কপি করা যায়। কপি হয়ে গেলে এগুলোকে মার্ক করে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করা যায় বা এখানেও পেস্ট করার অপশন পাওয়া যায়।
তাহলে সবগুলোতে দেখেন আমার সেম ভ্যালুটা চলে আসছে। কাজটা ভাই সহজ না? আরেকবার একটু মানে দেখাবেন এটা, মানে বুঝতে হ্যাঁ, পারিনি। আচ্ছা, এই ডেটাটা ইনপুট করা বুঝতে পেরেছেন? জি জি, এতটুকু দেখতে পারছি। ওকে, তাহলে এই ডেটাটা তো আমার কমপ্লিট হলো। এই ডেটাটার উপরে আমরা একটা মাউসের লেফট বাটনে ক্লিক করব। এই যেটা কমপ্লিট হলো, যেটা আমার কনস্ট্রাক্টেড ডেটা, অর্থাৎ যে এই রকম স্ট্রংলি ডিসএগ্রিড ডেটা যেটা, সেইটার উপরে ক্লিক করার পরে আপনি চাইলে মাউসের রাইট বাটন প্রেস করলে একটা কপি করার অপশন আসবে। আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে মাউসের লেফট বাটন দিয়ে এই অপশনগুলোকে মার্ক করবেন, নিচে আপনার যতগুলো থাকে। আমি তো সংক্ষিপ্ত করার জন্য এখানে অল্প কিছু নিয়েছি, কিন্তু আপনার যদি যতগুলো থাকবে সবগুলোকে আপনি মার্ক করবেন। মার্ক করে যে কোনো এক জায়গায় মাউসের রাইট বাটন প্রেস করে পেস্ট করবেন। দেখেন সবগুলো অপশন কিন্তু পেস্ট হয়ে গেছে, তাই না? সবগুলো অপশন কিন্তু পেস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? বলেন। ভাই আমরা তো এসপিএসএস এর ডেটাগুলো এন্ট্রি করলাম, এখন এন্ট্রি করার পর আমরা কি ইনসাইট পেলাম, মানে এখান থেকে আমাদের আউটপুটটা কি? আউটপুট এখন আমরা করিনি, আমরা শুধুমাত্র এখন ডেটা ইনপুটের মধ্যে আছে। আউটপুট আমরা আচ্ছা দেখবো ভাই, ঠিক আছে। এটা এটা আজকে আমরা দেখবো না। আজকে আমরা শুধুমাত্র এই ইনপুটের মধ্যে থাকবো। জি ভাই, আজকে এইটুকুই থাকলে ভালো। হ্যাঁ, আমরা এইটুকুর মধ্যে থাকবো। আমরা এই আউটপুটের জন্য আমার ব্রড 2টা ক্লাস প্রয়োজন হবে। আর 2টা কমে হবে না এটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি এরকম পছন্দ করি না যে আমি বলে যাব আর আপনারা জাস্ট খালি শুনবেন। দ্যাটস নট রাইট। এইভাবে আসলে মজাও পাওয়া যায় না, আর এটাতে কোনো ইফেক্টিভনেস আসে না। এনিওয়েজ, সো আমরা আজকে এটুক পর্যন্তই দেখবো যে এসপিএসএস এ আজকে আমাদের বিষয়বস্তু কি ছিল। আজকের বিষয়বস্তু ছিল আমরা কিভাবে একটা ডেটা গুগল ফর্ম থেকে ডাউনলোড করতে পারি, গুগল ফর্ম থেকে এক্সেল নেওয়ার পরে সেটাকে কিভাবে অর্গানাইজ করতে পারি, ডেটা অডিট করতে পারি, মিসিং ভ্যালুগুলোকে বের করতে পারি এবং সেটাকে সলভ করতে পারি, ডেটাটাকে রিকোডিং করে কিভাবে এসপিএসএস এর মধ্যে ইনপুট করতে হয়। এসপিএসএস এর মধ্যে ইনপুট করার পরে কিছু ইনিশিয়াল কাজ থাকে, সেই কাজগুলোকে আমরা কিভাবে করতে পারি, এই কয়েকটা বিষয় সম্পর্কে আজকে আমরা জানলাম। কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন। না ভাইয়া, আপাতত কনফিউশন না, না একটু ভাই, ঠিক আছে। আপনি ভিডিও রেকর্ডটি একটু দিয়ে দিয়েন ভাইয়া, মানে যেগুলো কনফিউশন আছে একটু দেখলে আবার ঠিক হয়ে যাবে, পরবর্তীতে ভুলে যাবো আর কি। আচ্ছা, আমি আজকের ভিডিও রেকর্ডটা আমার ইয়েতে শেয়ার করব, দেখতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করছি যে আপনাদের ক্লাসের যে সিআর কে মেহেদী হাসান, মেহেদী সরকার হিমেল। জি ভাই। আচ্ছা, আপনি অথবা আপনার দায়িত্বে কেউ একজন স্ক্রিনটা রেকর্ড করার ব্যবস্থা করেন। আদারওয়াইজ দেখেন আমার এর থেকে যখন 3টা স্ট্রিমিং হয়, মোস্ট প্রবাবলি এটা আসলে আহ, ইয়ে হয়ে যায় আর কি, ডাল হয়ে যায়। হ্যাঁ, সো সো বেটার হচ্ছে আপনি রেকর্ড করার ব্যবস্থা করেন। আমি যেহেতু এখন সফটওয়্যার গুলো যখন আমি 2-3টা সফটওয়্যার একসাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরা একটা স্টাক অবস্থা। সো এইভাবে আসলে ওই ডিলে হয়ে যায়। হ্যাঁ, সো দ্যাট ইটস বেটার যে আপনারা হচ্ছে আপনাদের এন্ড থেকে রেকর্ড করার ব্যবস্থাটা করেন, এবং ওই রেকর্ডটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আপনারা শেয়ার করে দিবেন সকলের উদ্দেশ্যে। এবং ওই রেকর্ডটা আমাদের এভিডেন্স হিসেবেই থেকে থেকে যাবে। হ্যাঁ, যে ক্লাসগুলো আসলে মানে এভিডেন্স বলতে গেলে বিএলসি আর কি, বিএলসির মধ্যে চলে চলে যাবে। বুঝতে পারছেন? দ্যাটস বেটার। তাহলে আপনাদের এই ধরনের অডিও প্রবলেম বা আদার্স প্রবলেম গুলো আশা করছি থাকবে না। হ্যাঁ, বলেন হিমেল। ভাই আমার রেফারেন্সিং নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। সাপোজ আমি এবিসি জার্নালে একটা ইনফরমেশন পেলাম যে 2026 সালের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 1 বিলিয়ন বাড়বে ওয়ার্ল্ড ওয়াইড। এখন
এই যে ইনফরমেশনটা এটা আবার ওই জার্নালে হয়তো নিউ ইয়র্ক টাইমস থেকে পেয়েছে। এখন আমিও সেম ইনফরমেশনটা আমার জার্নালে ব্যবহার করতে চাচ্ছি, এখন আমি রেফারেন্সটা কি কাকে দিব আসলে? আচ্ছা, ভালো কোশ্চেন। আপনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনি একটা তথ্য পেলেন, যে তথ্যটা যেখান থেকে পেয়েছেন ওনারা আবার আরেক জায়গা থেকে পেয়েছেন, তাই তো? জি ভাই। জি ভাই। এক্ষেত্রে আমি কাকে রেফারেন্স দিব? কারণ আপনি যদি মনে করেন যে ওনারা যার কাছ থেকে তথ্যটা পেয়েছে সেইখানে আমরা আহ, আমরা সেই সেই জার্নাল পর্যন্ত যাব, সেই জার্নাল পর্যন্ত গিয়ে একদম যেটা মেইন সোর্স, সেই সোর্স থেকে আমি নিয়ে নিলাম, সেই মেইন সোর্সটা আমি পড়লাম, পড়ে দেন আমি নিলাম, তাহলে ওই মেইন সোর্সটাই আপনি অ্যাড করেন। চাইলে সেকেন্ডারি যে সোর্সের মাধ্যমে আপনি ওই সোর্সটা পেয়েছেন সেই সোর্সটাকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর আপনি যদি মনে করেন যে আমি এবিসি জার্নালে প্রথমে যেখানে দেখেছি সেটা একটা রিলায়েবল সোর্স, যেমন ধরেন প্রথম আলো একটা একটা ন্যাশনাল পর্যায়ের জার্নাল, এবং কি বলবো, ভালো একটা পত্রিকা, তার একটা নির্ভরযোগ্যতা আছে। সো আপনি প্রথম আলোর রেফারেন্সটা ইউজ করতে পারেন, বিকজ দে আর দ্য বিগ বিগ সংবাদপত্র মাধ্যম, নিউজ সাপ্লায়ার। তো আপনারা উনার রেফারেন্সটা নির্দ্বিধায় ইউজ করে ফেললেন। প্রথম আলো নিয়েছে ধরেন সাপোজ আল জাজিরা থেকে, সাপোজ আল জাজিরার কাছ থেকে, আপনি আল জাজিরা পর্যন্ত আর ভেরিফাইডে গেলেন না, কারণ যেহেতু প্রথম আলো একটা ভেরিফাইড নিউজ তারা প্রোভাইডার, সো আপনি আর ওই আল জাজিরা পর্যন্ত গেলেন না, প্রথম আলো রেফারেন্সটা আপনি অ্যাড করে দিলেন। ইউ ক্যান, অল অবভিয়াসলি ইউ ক্যান, করতেই পারেন। কিন্তু ধরেন আমি একটা পত্রিকা দেখলাম যে যার নাম হচ্ছে ঢাকা প্রতিদিন। ঢাকা প্রতিদিন পেপারের জন্ম কবে তাও জানি না, আর ঢাকা প্রতিদিন নামই আমি শুনছি আজকে প্রথম। এই ঢাকা প্রতিদিনে একটা প্রতিবেদন বের হয়েছে, কিন্তু ঢাকা প্রতিবেদন কি এতটাও রিলায়েবল লাইক দ্যাট প্রথম আলো? কখনোই না। না ভাই। তো ঢাকা প্রতিবেদন বলছে সে তথ্যটা পেয়েছে সাপোজ ধরেন আপনার কি বলবো এটাকে, বিবিসি থেকে, সাপোজ বিবিসি থেকে, তাহলে আমার উচিত ওই বিবিসি কে ভেরিফাইড করা, কারণ তারা যেহেতু একটা রেফারেন্স দিয়েছে বিবিসি, তাহলে আমাকে ওই জাম্প করে বিবিসি কে আমার ইয়ে করতে হবে, ভেরিফাইড করতে হবে, দেন আমরা হচ্ছে ওই রেফারেন্সটা মানে ইউজ করতে পারবো। এই 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 পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে যে আপনি আপনার ডেটার কতটুকু, আপনি যে ডেটাগুলো ইউজ করছেন ডেটা কতটুকু রিলায়েবল, অর্থাৎ আপনি যে একটা ডেটা মানুষের উদ্দেশ্যে প্রেজেন্ট করছেন সেটা কতটুকু রিলায়েবল, আপনার ডেটাটাকে আমরা বিশ্বাস করতে পারবো কিনা। এখন ঢাকা প্রতিদিনের নাম লিখলে কিন্তু দুই স্বাভাবিকভাবেই মানুষ বিলিভ করতে চাইবে না, কিন্তু যখন ওখানে বিবিসির নাম দেখবে তখন 10 জন বিলিভ করবে যে ও এটা হতেই পারে, হবে হয়তো। তাহলে এই জায়গাতে মূল বিষয় হচ্ছে আমরা যদি কোনো ভেরিফাইড কোনো জার্নালের তথ্য পাই, সেই রেফারেন্সও আমরা অ্যাড করতে পারি, চাইলে একদম গোড়ার সোর্সেও আমরা চলে যেতে পারি, সেই রেফারেন্স অ্যাড করতে পারি, দুইটাই ইউজ করতে পারি। অথবা যেটা মোস্ট ভেরিফাইড বা মোস্ট রিলায়েবল সোর্স, সেই সোর্সটা আমরা ইউজ করতে পারি। ইটস অল অফ দ্য ডিপেন্ড অন ইউর সিচুয়েশন, এবং সবকিছু ডিপেন্ড করবে আপনার রিসার্চের প্রয়োজনীয়তা অনুযায়ী, পরিমার্জন পরিবর্ধন হবে। যে এই জায়গাতে শেষ বলে কোনো কথা নাই, বা ফিক্স বলে কোনো কথা নাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, তো আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আসলে আজকের বিষয়টা ক্লিয়ার হওয়াটা জরুরি, কারণ আজকে এই ব্যাপারটা যদি ক্লিয়ার না হন তাহলে দেখা যাচ্ছে যে নেক্সট ক্লাসে গিয়ে আমরা আগাতে পারবো না, তখন এই প্রিভিয়াস এগুলো আবার টানতে হবে। আজকেরটা ক্লিয়ার কিনা বলেন। আর হিমেল, আপনি কি আমার রেকর্ডের বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, নেক্সট ক্লাস থেকে রাহাত রেকর্ড করবো বলে জানিয়েছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। সো যদি কোনো কোশ্চেন না থাকে, একান্তই যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারিজ না থাকে,
স্যার কি ক্লাসে আছেন? হ্যাঁ, স্যার ক্লাসে আছেন। সো স্যার আশা করি উনি প্রেজেন্টটা নিয়ে নেবেন। আমি এর মাঝখানে আপনাদেরকে একটু SPSS এর ওই ইয়েটা দেখাই, দাঁড়া। আচ্ছা, আপনাদের ইয়ের মধ্যে যে ফাইলটা আছে, ক্র্যাক ফাইলের নাম কি? ক্র্যাক ফাইলের রিনেম কি আছে? কেউ কি বলতে পারবেন ক্র্যাক ফাইলের নাম কি আছে? জি ভাই, বুঝিনি ভাই, কি কি বললেন? আপনার যে SPSS এর যে ফাইলটা নামিয়েছেন, এরপরে যে SPSS ইনস্টল করলেন, ওই ফোল্ডারের মধ্যে যে একটা ক্র্যাক ফাইল আছে, ক্র্যাক ফাইলের নামটা কি? ওটা তো সি ড্রাইভে ইনস্টল করছি ভাই, তার একটু দেখতে হবে আমাকে। না, আপনি ফোল্ডারের মধ্যে যান, ফোল্ডারের মধ্যে গেলেই পাবেন। ওটা তো জাস্ট আপনার উইন্ডার হিসাবে আর কি, জিপ ফাইল হিসাবে ডাউনলোড করা হয়েছে। হ্যাঁ, জিপ ফাইলের মধ্যে ঢোকেন। জি ভাই, এখানে আপনার ক্র্যাক ফোল্ডার নামে একটা অপশন আছে, বাট ভিতরে জাস্ট দুইটা ফাইল, একটা আছে রিডমি আর একটা আছে একটা কি যেন ফাইল আছে এখানে। ভাইয়া তাহলে একটা কাজ করলে কেমন হয়, যে আমার তো স্ক্রিন রেকর্ড আছে, আপনি আমাকে একটু দেখাই দিলেন, আমি স্ক্রিন শেয়ার দিই, তাহলে আমি এই রেকর্ডটা বাকি সবাইকে দিয়ে দিই। দাঁড়ান, আমি তো অনেকদিন আগে এটা আসলে ক্র্যাকটা ইনস্টল করেছি। ক্র্যাক ইনস্টলের এই প্রসেসটা এখন আসলে প্রপারলি আমার মনে পড়ছে না। ইটস বেটার আমি হচ্ছে আমার কাছে আসলে একটা ভিডিও থাকার কথা, গত সেমিস্টারের ক্লাসে ভিডিও থাকার কথা। যদি থাকে আমি ওইটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তারা ওইটা একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আমি চেষ্টা করব এইটা সম্পর্কে একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে ওই রেকর্ডটা আপনাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাঠিয়ে দেওয়ার। তবে এটা আজকে রাতে হওয়ার চান্স খুবই কম, এটা হয়তো আগামীকালকে হতে পারে। কেমন? তো জি আপনারা ভাই, ঠিক আছে, সমস্যা আপনারা নেই। হচ্ছে এখন যেহেতু আহ আজকের রেকর্ডটা তো অবশ্যই থাকবে, তো এটা তো আজকের রেকর্ড যেহেতু আছে সমস্যা নাই। আপনারা হচ্ছে ইয়েটা করতে থাকেন, কোশ্চেনিয়ারটা করতে থাকেন, ওটা তো আপনাদেরকে জমা দিতে হবে। আর স্পেসিফিক এই সমস্যাটা দেখি আমি হয়তো আগামীকালকে সলভ করে দেওয়ার ব্যবস্থা করবো। কারণ এই মুহূর্তে আমার অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ক্র্যাক ফাইল ইনস্টল করার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমার একেবারে মনে পড়ছে না। আমি হুট হুট করে আপনাদেরকে বললে আহ, আহ, পরীক্ষামূলকভাবে বললে আপনারা কনফিউজড হয়ে যাবেন, ওটা আরো বেশি হার্মফুল হয়ে যাবে। সো মেক্সিও না হয়ে এটা বলাটা ঠিক হবে না। ঠিক আছে ভাইয়া। দ্যাটস বেটার। সো আপনারা একটা কাজ করেন তাহলে, সিআর হচ্ছে আপনি নামগুলো নিয়ে স্যারকে একটু পাঠিয়ে দেন। আর তো সবাই একটু চ্যাট বক্সে কাইন্ডলি আইডিটা দিয়ে দেন।